মা বাবার প্রতি দায়িত্ব কর্তব্য হলো 12টি, 10টা আর 2টা। কোন ভূমিকায় কিন্তু আমি যাইনি, ডাইরেক্ট ওয়াজে ঢুকে গেলাম। মা বাবা সন্তানের প্রতি দায়িত্ব পালন করবেন কয়টা? 12টা। এই 10টা আর 2টা। এরপরে এই 12টি দায়িত্ব পালন করলে ছেলে মেয়েরা অতই ভালো হয়ে যাবে। যদি ভালো না হয় এক্সেপশনাল কেস। গোবরের মধ্যেও যেমন পদ্ম ফুল ফুটে উঠে, নবীর ঘরেও বেদব জন্ম হয়েছিল। হযরত নূহ আলাইহিস সালামের এক ছেলে, 4 ছেলের ভিতরে 3টা ভালো ছিল, একটা খারাপ হয়েছিল। এগুলো এক্সেপশনাল কেস। হযরতে লূত আলাইহিস সালামের স্ত্রী খারাপ ছিল, নূহ আলাইহিস সালামের স্ত্রী খারাপ ছিল। এগুলো এক্সেপশনাল কেস, ম্যাক্সিমাম ভালো। তো এই ম্যাক্সিমাম নিয়ে তো আমরা কথা বলবো। লিল আকসারি হুকমুল কুল, মেজরিটি মাস্ট বি গ্রান্টেড। অতএব ম্যাক্সিমাম নিয়ে কথা বলি। মা বাবার জন্য এখন ওয়াজ চলছে। আমরা মা বাবা যারা আছি তারা শুনবো, আর যারা সন্তান তারা শুনবো না। সকলেই তো শুনবো নাকি? মায়েরা যারা পর্দার আড়ালে আছেন আপনারাও শুনবেন, ছোটরাও শুনবে। সবাই শুনুন, কাজে লাগবে। কেননা আজকে আপনি মা হননি, বাবা হননি, কিন্তু ঘুমিয়ে আছে শিশুর পিতা। সব শিশুরই অন্তরে আপনি এক সময় মা হবেন, এক সময় আপনি বাবা হবেন। তখন আপনার উপরে এই দায়িত্বটা পালন করতে হবে। আজকে মা বাবার জন্য যে দায়িত্বের কথা বলছি, দায়িত্ব কয়টা? আমার বন্ধুগণ, 1 নম্বর দায়িত্ব হলো সন্তান পৃথিবীতে আসার পূর্বেই মা বাবা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করবেন, রব্বি হাবলি মিনাস সালিহিন। হে রব্বুল আলামিন, তুমি নেক সন্তান দাও। 1 নম্বর হলো দোয়া। 2 নম্বর হলো সন্তান পৃথিবীতে আগমনের সাথে সাথেই কানের মধ্যে আজান পৌঁছাতে হবে, আল্লাহর বাণী পৌঁছাতে হবে, না হয় শয়তানের বাণী পৌঁছে যাবে। 3 নম্বর হল ওই সন্তানের ইসলামিক অর্থবহ সুন্দর দেখে একটি নাম রাখতে হবে। যেহেতু আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে ওই বান্দাকে এবং তার বাবাকে নাম ধরে ডাক দিয়ে জান্নাতে পাঠিয়ে দিবে। সুন্দর দেখে না। 4 নম্বর হল 7ম দিনে আকিকা। যদি স্বাস্থ্য সুস্থ থাকে তাহলে আকিকা হতে পারে, অসুস্থ হলে আকিকা হতে পারে। আর স্বাস্থ্য যদি সুস্থ থাকে, নখ চুলগুলো কেটে এগুলো দুনিয়ার থেকে বিদায় করে নতুন মেহমানের নতুন নখ আর চুলের আগমন ঘটাবে। 5 নম্বর হল যখন এই বাচ্চারা কথা বলতে জানে, প্রথম কথা হবে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ পাকে তাওহীদের কালেমা দিয়ে কথা শুরু হবে। তারপরে তালিমুল কোরআন, কোরআন শিক্ষা দিবে। এরপরে হলো যখন এই 7 বছর বা নামাজ পড়তে যেতে পারে, তখন এই মুরু সিবিয়ানাকুম ইদা বালাগা 7 সিনিন, নামাজের হুকুম করবে। কখন? যখন 7 বছর পৌঁছে যায়। যখন 10 বছরে পৌঁছবে তখন নামাজের জন্য বাধ্য করবে। আর যদি 10 বছরে নামাজ না পড়ে তাহলে তাকে 12 বছর পর্যন্ত চাপ প্রয়োগ করবে। 12 বছরেও না পড়লে, অথবা মেয়েরা 9 বছরেও না পড়লে এবার তাকে বিচ্ছিন্ন করে দেবে। তার মানে কি? সর্বোচ্চ চাপ, নয় আপনি বিচ্ছিন্ন হয়ে যাবেন। সাঁতার শিক্ষা দিবে, ঘোড়া চালানো শিক্ষা দিবে, তীর চালানো শিক্ষা দিবে। সর্বশেষ বিবাহ উপযুক্ত হলে পরে মা বাবার দায়িত্ব হলো সন্তান সন্ততিকে বিয়ে দিবে। বলছি কয়টা? 10টা আর 2টা 12টা। সম্মানিত বন্ধুগণ,
এই দায়িত্বগুলো মা বাবা পালন করবেন। এখন এর প্রত্যেকটারই যথেষ্ট পরিমাণে ব্যাখ্যা আছে, কিন্তু সব ব্যাখ্যা আমি আজকের এই সময়ের মধ্যে কতটুকু পারবো তা আমি জানি না। তবে অন্তত শেষের শব্দটা দিয়ে একটু শুরু করি। শেষে কি বলেছিলাম? সময় হলে বিয়ে দিয়ে দিন। এখন আপনি বিয়ে দিচ্ছেন না, এমনকি ছেলেমেয়ের খবরও রাখছেন না। আমার দেশে এরকম কিছু ভদ্রলোক আছেন যারা মাশাআল্লাহ রাষ্ট্রের খবর রাখেন, দেশের খবর, বিদেশের খবর, আন্তর্জাতিক খবর, কোর্ট কাছারি পরিচালনা, বিশাল ব্যবসা পরিচালনা, সব খবর আছে, কিন্তু ছেলেমেয়ের খবর নাই। তা আপনার কাছে খবর না থাকলে কি হবে? শিয়ালের কাছে ঠিকই খবর আছে। বুঝেন নাই? বুঝাই দিলেই বুঝবেন। যদি আল্লাহর কোন বান্দার বিশাল বড় একটা কাঁঠালের বাগান থাকে, আর সেই বাগানের মালিক যদি বাগানে না আসে, কাঁঠাল হয়েছে অনেক, নিচেও আছে উপরেও আছে, কাঁঠাল আছে, প্রতিদিন শিয়াল আসবে কি আসবে না? শিয়াল এসে ঘুরে যাবে কোনো কাঁঠাল পাকছে নাকি। মালিক তো আসে না, আসে অনেকদিন পর পর, খবর রাখে না বেশি একটা। শিয়াল আসে রেগুলার। একদিন শিয়াল বাগানে ঢুকে টের পেল কাঁঠালের ঘ্রাণ, সেই গাছের থেকে ঘ্রাণ। শিয়াল আস্তে আস্তে সেই গাছের দিকে গেল, গাছে যে দেখে নিচের কাঁঠালটাই পাকছে, মাটির থেকেই খাওয়া যায়। শিয়াল তো পণ্ডিত, বুদ্ধি যথেষ্ট, চিন্তা করলো কাঁঠাল যদি এলোমেলো ছুলে খাই তাহলে তো কাঁঠালটাও নষ্ট হবে, তড়িৎ গতিতে মানুষ টের পাবে। আমি আস্তে আস্তে খাবো এবং সিস্টেম করে খাবো। তাই পণ্ডিত বুদ্ধি করে নিচ দিয়ে পা দিয়ে একটা ছিদ্র করেছে। এবার ঠ্যাং দিয়ে একটা কোষ টান দেয়, খেয়ে নেয়, একটা কোষ টান দেয়, খেয়ে নেয়। আজকে কিছু, কালকে কিছু, পরশু, এভাবে করে ঠ্যাং ঢুকিয়ে টান দিয়েছে, কোষ নামিয়েছে, খেয়েছে, কোষ খাওয়া শেষ। কাঁঠাল কিন্তু ঠিক মতোই দেখা যাচ্ছে, শেপটা ঠিকই আছে। অনেকদিন পরে বাগানের মালিক বাগানে হাজির হয়েছে, টের পেয়েছে ঘ্রাণ, খুশি হলেন, বাগানে কাঁঠাল পেকেছে। কোন দিক থেকে ঘ্রাণ আসে, সেই দিকে যে ওই কাঁঠালের সামনে হাজির, দেখলেন যে মৌ মৌ করে ঘ্রাণ আসে। কোষ খাইলেই কি কাঁঠালের ঘ্রাণ শেষ হয়ে যায়? ঘ্রাণ আছে কি নাই? ঘ্রাণ আছে। এখন মালিক খুব খুশি, দেখতে কাঁঠাল সুন্দর, নিচ দিয়েছে ছিদ্র, এটা খবর নেই। উপরের বোটা ধরে টান মারলো, বোটা নিয়ে আর কাঁঠাল নিয়ে বাড়িতে চলে গেল। ছেলে মেয়ে, স্ত্রী, বউ সবাইকে ডাকছে, আসো, বছরের প্রথম কাঁঠাল, সিজনাল কাঁঠাল, গাছ পাকা কাঁঠাল আমি নিয়ে এসছি, মজা করে খাবো, মুড়ি আনো। মুড়ি নিয়ে কাঁঠাল খাওয়ার জন্য সকলেই গোলাকার বসে গেছে। স্ত্রীকে বলছে ভাঙ্গো, ভাঙছে কাঁঠাল, দেখে ভিতরের ডান্ডা আর চামড়া আর কিছু এলোমেলো জিনিস ছাড়া আর কিছু নাই। ঠিক আপনার ছেলে মেয়ের খবর যদি আপনি না রাখেন, তাহলে পরে চরিত্র বলতে কিছু থাকবে না। কথা বুঝতে খুব কষ্ট হলো। চরিত্রটা ধ্বংস হয়ে যাবে, কোন ভাগে যাবে আপনি টের পেলেন না, কিন্তু শিয়াল ঠিকই টের পায়। ওরা 12 বছরের সময় ছেলেটা মেয়েটা কথাবার্তা শুরু করেছে। অপরিচিত ছেলে আর মেয়ে কথাবার্তা বলতে বলতে তাদের মহব্বত সাংঘাতিকে পৌঁছে গেলেন। তখন ছেলের বয়স হলো 22 আর মেয়ের বয়স হলো 20। এই 22 বছরের ছেলেটা 20 বছরের আরেকজনের মেয়েটার হাত ধরে চলে গেল বান্দরবনে থানসি। সেখানে পাহাড় আর পাহাড়, সেই পাহাড়ের গুহার ভিতরে ওরা দুইজন যুবক যুবতী বিবাহ ছাড়াই 1 সপ্তাহ থাকলো, এরপরে বাড়িতে আসলো। এই যে 1 সপ্তাহ বান্দরবনে পাহাড়ের ভিতরে গুহার মধ্যে থাকলো, এই সময় ওরা আল্লাহ পাকের জিকির করছে নাকি? কি করছে? আপনারা কি এই রোগে আক্রান্ত নাকি? কথা বলছেন না কেন? কি করছে ওখানে? কোরআন শরীফ পড়ছে, তাহাজ্জুদ পড়ছে। আচ্ছা, নিঃসন্দেহে শিয়াল করে যা
কুকুর করে যা, হায়ান জানোয়ার করে যা, ওরা করেছে তা। ঠিক কিনা বলেন? অতএব বান্দরবানের থানসি হোক আর যেখানে হোক না কেন, এইভাবে অপরিচিত ছেলে অপরিচিত মেয়ে পরস্পরের হাত ধরে দূরপ্রান্তে যাওয়ার ট্র্যাডিশন বাংলাদেশে আছে কি নাই? এটা কি আমাদের জন্য সুখের খবর না দুঃখের খবর? আমার বন্ধুগণ, আপনার কলিজার টুকরো ছেলেটি, আপনার হৃদয়ের মেয়েটি এভাবেই যখন আপনার থেকে হাতছাড়া হয়ে গেল, আপনার থেকে দূরে সরে গেল, এর চেয়ে বিপদ, এর চেয়ে অপমান এই জগতে আর কিছু হতে পারে না। দুনিয়ায় বিপদ, আখিরাতেও বিপদ। আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে যখন ডাক দিবেন আর ওই বান্দাকে বলবেন তোমার ছেলে মেয়ে নামাজ পড়েনি, এই জন্য যাও জাহান্নামে যাও। ছেলে মেয়েদেরকে ডাক দিয়ে বলবেন তোমরাও জাহান্নামে যাও। ছেলে মেয়েরা বলবে কেন জাহান্নামে যাবো? তোমরা নামাজ পড়োনি। প্রথমেই তারা অভিযোগ করবে মা বাবার বিরুদ্ধে, আমাদেরকে নামাজ শিক্ষা দেয়নি। কার বিরুদ্ধে? মা বাবার বিরুদ্ধে। এই জন্য বন্ধুগণ, আপনার পরিবার টুকরো সন্তানকে, সন্ততিকে রক্ষা করার জন্য তারা কি করছে? মোবাইল চাই। কি করছে তারা? ল্যাপটপে, আইপ্যাডে। আসলে কি পড়াশোনা করলো নাকি দুষ্টামি করলো, নষ্টামি করলো, ভণ্ডামি করলো, শয়তানি করলো? এটা আপনাকে এই খোঁজ খবর রাখতে হবে। এই মোবাইলগুলির ভিতরে কোরআন আছে, হাদিস আছে, ফিকহ আছে। কোরআন হাদিস আছে যত বেশি, শয়তানি আর নষ্টামি ভণ্ডামি আছে তার চেয়ে বেশি। ঠিক না বলেন? অতএব আমরা যারা ম্যাচিউর, আমাদের হাতে এই মোবাইলটা ঠিক আছে, অবশ্যই 8 বছর, 9 বছর, 12 বছর, 14 বছরের ছেলে মেয়ের হাতে এই অ্যান্ড্রয়েড ফোন, স্মার্টফোন, আইপ্যাড, ল্যাপটপ ঠিক নাই। কারণ ওরা চরিত্র নষ্ট করে ফেলবে, ধ্বংস হয়ে যাবে। আল্লাহ আমাদেরকে ধ্বংসের হাত থেকে হেফাজত করুন বলি আমিন। এবার বলুন তো, 12টি বিষয়ের 1 নাম্বার কি ছিল? লাস্ট নাম্বার থেকে একটু বলে আমি এখন 1 নাম্বার থেকে শুরু। 1 নাম্বার কি ছিল? দোয়া। মনে রাখতে পেরেছেন, এই জন্য শুকরিয়া। সেই দোয়াটা আবার কি পদ্ধতিতে করবেন সেটাও আল্লাহ শিক্ষা দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন সাইয়্যিদনা ইব্রাহিম আলাইহিস সালামের জবান থেকে শিক্ষা দিলেন, রব্বি হাবলি মিনাস সালিহিন। হে রব্বুল আলামিন, মেহেরবানি করে নেক সন্তান দান করো। আমার বন্ধুগণ, শুধু আল্লাহর কাছে এটা বলা ঠিক হবে না ছেলে চাই, ছেলে চাই। যদি ছেলে হয়ে যায়, আর সেই ছেলে যদি ডাকাত হয়ে যায়, যদি ছেলে হয়ে যায়, সেই ছেলে যদি খুনি হয়ে যায়, এমন ছেলে হলে বিপদ ছাড়া কোনো উপায় নাই। ঠিক কিনা বলে? অতএব ছেলে চাইতে হবে কি? ছেলে নেক সন্তান। মেয়ে চাইতে হবে নেক সন্তান, নেক গার্ল। রব্বি হাবলি ওয়ালাদান, আল্লাহ ছেলে দাও এমনটা না। রব্বি হাবলি মিনাস সালিহিন, দোয়ার পদ্ধতিটা সাইয়্যিদনা ইব্রাহিম আলাইহিস সালামের জবান থেকে বের হয়েছে। আবার ইমরান আলাইহিস সালাম দোয়া করলেন, রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আ'য়ুনিন ওয়াজআলনা লিলমুত্তাকিনা ইমামা। আমি যে বলছি কোরআনে নেই, আছে? কোরআন পড়লে লাভ না লস? কেমন লাভ? আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিনের কোরআনের একটি মাত্র অক্ষর যদি কোনো বান্দা পড়েন, সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন বান্দার আমলের মধ্যে 10 খানা নেকি দান করেন। একই অক্ষর যদি আল্লাহর কোন বান্দা নামাজের মধ্যে তেলাওয়াত করেন, আল্লাহ রাব্বুল আলামিন খুশি হয়ে 100 নেকি দান করেন। একই অক্ষর যদি আল্লাহর কোন বান্দা রমাদান কারিমে তেলাওয়াত করেন, আল্লাহ রাব্বুল আলামিন রমাদান কারিমের বরকতে 7000 নেকি দান করেন। একই অক্ষর যদি আল্লাহর কোন বান্দা মক্কা শরীফে যে তেলাওয়াত করেন, আল্লাহ রাব্বুল আলামিন মক্কা শরীফের বরকতে 10 লক্ষ নেকি দান করে। আরো জোরে সুবহানাল্লাহ, আরো আস্তে সুবহানাল্লাহ। ও আস্তে বললে জোরে হয়। সেই বুদ্ধিজীবীদের
মতো 1.5 খানা চটি বই, 1 খানা ইংলিশ বই, 2.5 খানা বিজ্ঞান বই পড়ে I am head and soul with you. There is no God. Unseen is nothing. নগদ চাপাও হাত পেতে না, বাকির খাতায় শূন্য থাক, দূরের বাক্য শুনে কিনা মাঝখানে তার বিজয় পায়। বুদ্ধিজীবী এরা চিংড়ি মাছের মতো। আপনারা তো চিংড়ি মাছ চিনেন না, জীবন্ত চিংড়ি আপনারা যদি পানিতে ছেড়ে দেন অথবা মাটিতে ছেড়ে দেন, ও সামনে দৌড়ায় যত বেশি, পিছনে দৌড়ায় তার চেয়ে বেশি। ঠিক কিনা বলেন? চিংড়ি মাছ সামনের থেকে পিছনে বেশি দৌড়ায়, কারণ কি জানেন? ওর মাথার মধ্যে আছে মগজ, মগজের উপরে আছে একটা কালো বস্তু। ওই কালো সেই জিনিস, এই জিনিস ওখানে থাকার কথা না। এটা আপার রোডে থাকবে না, এটা থাকবে লো রোডে। এটা ফ্রন্ট সাইডে থাকবে না, এটা থাকবে ব্যাক সাইডে। তার মানে এটা সামনে থাকবে না, পিছনে থাকবে। এটা উপরে থাকবে না, নিচে থাকবে। সমস্ত প্রাণীর পায়খানা থাকে নিচে, আর চিংড়ি মাছেরটা উঠে গেছে মগজের উপর। এজন্য সামনে দৌড়ায় যত বেশি, পিছনে দৌড়ায় তার চেয়ে বেশি। ঠিক কিছু সংখ্যক বুদ্ধিজীবী আছে, সেসব বুদ্ধিজীবীরা আল্লাহ মানে না, রাসূল মানে না, কোরআন মানে না, হাদিস মানে না। আলেম ওলামা হক্কানি পীর মাশায়েখের উপরে আঘাত দিয়ে কথা বলে। এই মানুষেরা জান্নাতের পথে দৌড়ায় যত বেশি, জাহান্নামের পথে দৌড়ায় তার চেয়ে বেশি। আল্লাহর পথে দৌড়ায় যত বেশি, শয়তানের পথে দৌড়ায় তার চেয়ে বেশি। ঠিক না বলে? এমনটি আছে কি নেই? আল্লাহ হেদায়েত করুন, আল্লাহ হেফাজত করুন। উল্টো আপনারা কি সেরকম উল্টো নাকি? তাহলে আসতে বললে জোরে বলেন কেন? জোরের সময় জোরে বলবেন। আল্লাহ পাক আরো জোরে বলার তৌফিক দান করুন বলি আমি। কি দাও হলো? কোরআন শরীফ পড়লে লাভ না লস? এক একটি অক্ষর পড়লে 10 থেকে 10 লক্ষ। আমার বন্ধুগণ, এজন্যই এই কোরআনের মর্যাদা আমরা বুঝেছি যা খ্রিস্টান বুঝেছে তার চেয়ে কম না। যদি দেখতে চান লন্ডন লাইব্রেরিতে চলে যান। আমার বন্ধুগণ, আজ থেকে 18 বছর পূর্বে আমি যখন প্রথম লন্ডন গেলাম, সেখানে আমি জাদুঘরের ভিতরে ঢুকে পড়লাম। আমি জানি জাদুঘরের মধ্যেই ওই কোরআন রয়েছে। হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা নিজ হাতে যেই কোরআন লিখেছেন, কোরআন লেখার জন্য জাদুঘরে ঢুকে পড়লাম। ঘুরতে ঘুরতে হয়রান হয়ে গেলাম। লক্ষ লক্ষ স্মৃতিচারণা দেখতে পেলাম, সেখানে কোরআন নাই। আমি হতাশ হয়ে, কিংকর্তব্য বিমূঢ় হয়ে, ব্যথিত হৃদয়ে যখন আস্তে করে বেরিয়ে আসলাম, গেইটের মধ্যে একজন গাইড দারোয়ানকে দেখতে পেলাম। ব্রিটিশ দারোয়ান, সাদা চামড়া। তাকে আমি বললাম, honorable brother, respectable brother, where is the Holy Quran? That is the first Quran, written by hand, company of Prophet Muhammad sallallahu alaihi wasallam, who was the third caliph of Usman ibn Affan radiyallahu ta'ala. আমার বন্ধু, কোরআন কোথায় চলে গেল? আমি যাই এই জাদুঘরের ভিতরে হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা নিজ হাতে লেখা কোরআন রয়েছে, কিন্তু খুঁজতে খুঁজতে হয়রান হয়েছি, কোরআন কোথাও পেলাম না। কই চলে গেল? তিনি বললেন, তুমি যথার্থই শুনেছ, বহুদিন পর্যন্ত কোরআন আমাদের জাদুঘরে ছিল। এরপরে যখন আমরা ব্রিটিশ লাইব্রেরি তৈরি করেছি, লন্ডন সেন্ট্রাল লাইব্রেরি তৈরি করেছি, কোরআন সহ সমস্ত ধর্মগ্রন্থ লাইব্রেরিতে ট্রান্সফার করেছি। কোরআন দেখতে চাও, লাইব্রেরিতে চলে যাও। সেই দিন সন্ধ্যা হয় না, শাস্তে কুড়ালো না। আমি আস্তে করে বাসায় চলে গেলাম। পরের দিন সকালবেলা 5টা মর্নিং লাইব্রেরির গেটে আসলাম। বাকিংহাম প্যালেসের পাশে, বাড়ির কাছে কিং ক্রসে বিশাল বড় লাইব্রেরি। গেটে যখন দাঁড়িয়ে গেলাম, মুহূর্তেই গেটটা অটো সিস্টেমে ফাঁকা হয়ে গেল। এই প্যান্ডেলটা যত বড়, এর 3টি প্যান্ডেল একত্রিত করলে যত বড়, লাইব্রেরি তার চেয়েও বড়।
সেখানে আলোয় ঝলমল করতেছেন। ৫,৫০০ ধর্মগ্রন্থ সেখানে সাজানো রয়েছে। আমি অবাক হলাম, সমস্ত ধর্মগ্রন্থ যেখানে, খ্রিস্টানদের লাইব্রেরিতে কোরআন ১ নম্বরে থাকার কথা। চিন্তা করলাম হয়তো এই কোরআন থাকবে ১০০ নম্বরে অথবা ২০০ নম্বরে। দূরে দূরে নজর নিক্ষেপ করলাম, কোথাও কোরআন দেখতে পেলাম না। শেষ পর্যন্ত আস্তে আস্তে যখন আমি ১ নম্বরে তাকালাম, তাকায় দেখি ১ নম্বরে একখানা দামি রেহাল, কাঠের রেহাল, স্বর্ণ খচিত, এর উপরেই ১ নম্বরে কোরআন লিখে দেওয়া আছে। একটি গ্লাসের বক্সের ভিতরে রেহালের মধ্যে কোরআন, সূরা তাহা খোলা আছে। এই দৃশ্য দেখে মুহূর্তে আমার চক্ষু থেকে রদ্দার করে পানি ঝরল। আমি খুশিতে সেজদা দিতে ইচ্ছে করলাম, খুশিতে সেজদা দিতে ইচ্ছে করলাম। কোথায় সেজদা দিব? আমি যখন ভাবতেছিলাম, ঠিক সেই সময় আরেকজন খ্রিস্টান সামনে চলে আসলো, আমাকে বলল, রেসপেক্টেবল ব্রাদার, অনারেবল ব্রাদার, ক্যান আই হেল্প ইউ? আমি বললাম, অফ কোর্স, হোয়াই নট। উনি আমাকে বললেন, ও বন্ধু, আমি তোমাকে কোনো সাহায্য করতে পারি কিনা? আমি বললাম, অবশ্যই পারবে, কেন পারবে না? তিনি জিজ্ঞেস করলেন, হাউ ইউ ওয়ান্ট, তুমি কি চাও? আমি বললাম, দেয়ার ইজ নো আদার থিং, কিচ্ছু চাই না, অনলি অন সিজদা টু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আমি চাই तमाम জাহানের মালিক, তোমার মালিক, আমার মালিক, আমার আল্লাহ রাব্বুল আলামিনকে একটি সিজদা দিতে চাই। সেটা কোথায় দেব? তিনি বললেন, নো টেনশন, নো হেজিটেশন, চিন্তার কোনো কারণ নেই। তুমি যদি তোমার আল্লাহকে সিজদা দিতে চাও, এই জায়গার মধ্যে সিজদায় পড়ে যাও। সাথে সাথে সিজদায় পড়ে গেল, চোখের পানি ছেড়ে দিয়ে আল্লাহ রাব্বুল আলামিনকে বললেন, রাব্বুল আলামিন, আকাশের নিচে জমিনের উপরে এর চেয়ে খুশির খবর আর কিছু হতে পারে না। এই রব্বুল আলামিন ২০ শতাব্দীতে খ্রিস্টানদের লাইব্রেরিতে দাঁড়িয়ে তোমার নবীর জমিনে কদম সাহাবী হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতের লেখা কোরআন আমি ১ নম্বরে দেখেছি। এর চেয়ে খুশি এই জগতে আর হতে পারে না। এই বলে আল্লাহর শুকরিয়া আদায় করলাম। বহু সময় পরে মাথা উঁচু করলাম, একটা একটা করে ধর্মগ্রন্থ দেখতে থাকলাম। হোলি তোরা, হোলি ইনজিল, ওল্ড টেস্টামেন্ট, নিউ টেস্টামেন্ট, রামায়ণ, মহাভারত, বেদ, গীতা, ত্রিপাঠক, জেন্দাবেস্তা, এভাবে করে সমস্ত ধর্মগ্রন্থগুলো ঘুরে ঘুরে দেখলাম। অনেকটার পৃষ্ঠা উল্টিয়ে নোট করলাম। শেষ পর্যন্ত যখন বেরিয়ে আসবো, আমার ইচ্ছা হলো আল্লাহ রাব্বুল আলামিনের কোরআনকে একটু নেড়ে চেড়ে দেখে যাই। ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতের লেখাগুলো কই একটু পৃষ্ঠা উল্টিয়ে দেখবো। আবার যখন কোরআনের সামনে গেলাম, গ্লাসের বক্সের মধ্যে কোরআন, বক্সের দরজাটা খুললাম। কোরআনের গায়ে যখন হাত দিল, অমনি করে গ্লাসের মধ্যে ভেসে আসতো, প্লিজ ডোন্ট টাচ মি, সাবধান, অনুগ্রহপূর্বক আমাকে স্পর্শ করবেন না। আল্লাহু আকবার। এই কথা এতক্ষণ ছিল না, হঠাৎ করে কথা করতে আসলো। হঠাৎ করে কথা কোত্থেকে আসলো এমনটি আমি চিন্তা করে একটু ভাবছি। ঠিক সেই সময় আরেকজন খ্রিস্টান আসলেন। তিনি বললেন, ও বন্ধু, তোমার অজু আছে নাকি? খ্রিস্টান আমাকে প্রশ্ন করতেছে, অজু আছে নাকি? প্রশ্নের মধ্যে রহস্য আছে কিনা? খাকে দন্দন খারেজে জন্নত হুই उसमें भी अक़रम से हक़ उसके नादानी। আদম আলাইহিস সালাম গন্ধম খেয়েছেন, আল্লাহ রাব্বুল আলামিন জমিনে পাঠিয়ে দিয়েছেন। এটা কোনো নাদানি না, এটা কোনো বোকামি না, এটা হলো আল্লাহ রাব্বুল আলামিনের গভীর রহস্য, যা আমরা বুঝি না। খ্রিস্টান প্রশ্ন করেছে, এর মধ্যে গভীর রহস্য আছে। আমি তার চেহারার দিকে তাকিয়ে থাকলাম।
সে আমাকে অজুর কথা কেন বলল? ঠিক সেই সময় তিনি আমাকে বলতেছেন তার নাই আরবিতে, মনে করছে আমি আরব দেশ থেকে আসছি। তার নাই, আমি আরো নিশ্চিত হলাম, আরে তো আরবি বলে দেখি। এরপরে আবার বলছে কাম হিয়ার, দিস ইজ দ্য প্লেস অফ ওযু, ফার্স্ট ইউ টেক ওযু দেন হোলি কোরআন, নো প্রবলেম। এই তো ওযুর জায়গা, ওযু করে নাও, কোরআনের গায়ে হাত দাও, আর কোনো মুশকিল থাকবে না। আরো সুরে বলেন সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। খ্রিস্টান কেমন সবক দিচ্ছে, আমি ওযু করলাম, কোরআন ধরলাম, আর কোনো মুশকিল থাকলো না। তার মানেটা কি? এটা কোন খ্রিস্টানের কারামতি না, এই পৃথিবীর কোন পীর মাশায়েখের কারামতি না, এটা হলো তামাম জাহানের মালিক আল্লাহ রাব্বুল আলামিন যিনি কোরআন নাযিল করেছেন। সে আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনের মধ্যেই বলে রেখে দিয়েছেন, লা ইয়ামাসসুহু ইল্লাল মুতাহহারুন। বিনা ওযুতে আল্লাহ রাব্বুল আলামিনের কোরআনের শব্দগুলো স্পর্শ করা যাবে না। বলেছেন কে? আল্লাহর সেই কথা আমরা বুঝেছি যা, খ্রিস্টান বুঝেছে তার চেয়ে কম না। এই জন্যই এই আয়াতকে ট্রান্সলেট করে ডিজিটাল সিস্টেমে গ্লাসের মধ্যে সেট করে রেখে দিয়েছে। আমার মতো মুসলমান যদি হাত দেয়, আমাকেই যদি সাবধান করে দেয়, কাফেরকে ধরতে দেওয়া হবে? এই জন্য কাফেররা যারা এই ধরতে চেয়েছে সাবধান করে ফিরিয়ে দিয়েছে। এই দৃশ্য দেখে বিগত বছরগুলিতে কমপক্ষে 3 লক্ষের বেশি কাফের কোরআনের এই মর্যাদা দেখে মুসলমান হয়। আলহামদুলিল্লাহ বলে। এইভাবে এই কোরআনে সূরাতুল হজ্জের 5 নম্বর আয়াত, খলাকনাকুম মিন নুতফাতিন সুম্মা মিন আলাকাতিন সুম্মা মিন মুদগাতিন সুম্মা ইউখরিজুকুম তিফলা। এই আয়াতের উপরে গবেষণা করে ডক্টর কিত আল-নূর ইসলাম কবুল করেছে। কোরআনে কারিমে সূরাতুন নিসার 56 নম্বর আয়াত, বাদদালনাহুম জুলুদান গায়রাহা লিয়াযুকুল আযাব। আমি এগুলো এক একটার উপরে রাতের পরে রাত তাফসীর করতে পারবো, কিন্তু সেদিকে যাব না। আমার একটা আলটিমেট গোল আছে, সেদিকে যাচ্ছি না। এজন্য সংক্ষেপে শুধু পয়েন্ট করে বলে দিচ্ছি। বাদদালনাহুম জুলুদান গায়রাহা লিয়াযুকুল আযাব, আমি তাদের চামড়াগুলিকে পরিবর্তন করে দিব যাতে করে শাস্তি ভোগ করতে পারে। এই আয়াতের উপরে গবেষণা করে ডক্টর তাকাসুম ইসলাম কবুল করেছেন। কোরআনে কারীমের সূরা আর-রহমানে মারাজাল বাহরাইন ইয়ালতাকিয়ান বাইনাহুমা বারযাখ, দুটি সাগরের পানি এক জায়গায় মিলিত হবে, মাঝখানে রয়েছে পর্দা। আসলে কোনো পর্দা নাই, আল্লাহর হুকুম। ঠিক এর উপরে গবেষণা করে ডক্টর দুর্গা ইসলাম কবুল করেছেন। সূরা বনী ইসরাঈলের ওয়ালা তাকরাবুস জিনা ইন্নাহু কানা ফাহিশাতান ওয়া সাআ সাবিলা, এই আয়াতের উপরে গবেষণা করে ডক্টর জেমশন নওশাদ ইসলাম কবুল করেছেন। এইভাবে ডক্টর টিভি গুলিগন, ডক্টর কেশর পাশন, নীলাল ইসলাম, আবু আমিনা দুলাল ফিলিপস সহ বিশ্বে এই বিগত 10 বছরে 40 জন বিশ্ব শ্রেষ্ঠ বিজ্ঞানী আল্লাহর কোরআনের শ্রেষ্ঠত্বে প্রমাণ দেখে দেখে এক একটা শব্দের উপরে গবেষণা করে তারা ইসলাম কবুল করেছে। এরা সকলেই বেঁচে আছেন। এদের সাথে আমার কারোর সাথে আমেরিকায়, কারোর সাথে লন্ডনে, কারোর সাথে চায়নায়, কারোর সাথে জাপানে, কারোর সাথে মধ্যপ্রাচ্যে বিভিন্ন জায়গায় সাক্ষাৎ হয়েছে। এদের প্রত্যেককেই সালাম করে আমি একটা প্রশ্ন করেছি, হোয়াট ইজ দ্য রিজন ফর ইসলাম? ইসলাম কবুল করার কারণটা কি? ওনারা বলেছেন দেয়ার ইজ নট আ রিজন, অনলি অন হোলি কোরআন। কোনো কারণে না, শুধু কেবল কোরআনের কারণে ইসলাম কবুল করেছে। ওনাদের দাওয়াতে আমেরিকা, কানাডা, জাপানে, চায়না, ফ্রান্সে, জার্মানিতে, ইটালিতে, সুইজারল্যান্ডে, বিশ্বজুড়ে ইসলাম কবুলের হিড়িক পড়েছে, ঢল নেমেছে। সারা বিশ্ব জুড়ে ইসলাম কবুল করছে যখন বার্মায় ৫টা মুসলমানকে হত্যা করে দুনিয়া থেকে ইসলাম বিদায় করে দিবে তখন, নাকি? ৫টা ৫০টা ৫০০টা ১০০০টা মুসলমান মারলেই ইসলাম বিদায় হয়ে যায় না। ইসলাম আল্লাহ পাকের দেয়া একটা নিয়ামতের নাম, রক্ষা করার মালিক কে? ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম আল্লাহু মুতিম্মু
নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। কাফিররা চায় ফুৎকার ইসলামকে নিয়ে ফেলবেন। আল্লাহ রাব্বুল আলামিন চান সেই ইসলামকে পূর্ণতায় পৌঁছাবেন। এবার আপনাদের কাছে জিজ্ঞাসা, আল্লাহর চাওয়াটা পূর্ণ হবে নাকি কাফেরদেরটা পূর্ণ হবে? অতএব কাফেররা চেয়েছে, তারা ধ্বংস হয়ে গিয়েছে। আবু জেহেল, আবু লাহাব, উতবা, শাইবা, রবিয়া, শিবা টিকে থাকতে পারেনি। আজও তাদের পথ ধরবে যারা, টিকে থাকতে পারবে না তারা। পক্ষান্তরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আবু বকর, ওমর, ওসমান, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুম টিকে ছিলেন। আর এখনো দুনিয়াতে না থাকলেও মুসলমানদের হৃদয়ের মধ্যে তারা আছেন কি নাই? যখনই বলি মুহাম্মদ, আপনারা কি বলেন? সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটা কি ভালোবাসা, এটা কি দোয়া, এবং এটা করতেই হবে। আবার যখনই বলি আবু বকর, কি বলেন? রাদিয়াল্লাহু তাআলা আনহু। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। মানে কি? আল্লাহ তাদের উপরে খুশি, তারা আল্লাহর উপরে খুশি। এজন্য হৃদয়ের ভিতরে তারা আছেন, কিয়ামত পর্যন্ত থাকবেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘুমিয়ে আছেন মদিনাতুল মুনাওয়ারায়। সারা দুনিয়ার থেকে মানুষ উমরা করতে যায়, হজ করতে যায়। মক্কা শরীফ থেকে হজ করে উমরা করে মদিনায় যায়। কি জন্য যায়? রাহমাতুল লিল আলামিন সাইয়্যিদুল মুরসালিন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিয়ারত করার জন্য, সালাম করার জন্য যায়। ঠিক কি না বলেন? আমার বন্ধুগণ, রাসূলুল্লাহকে যখন সালাম করেন, তার পাশেই রয়েছেন দুইজন বন্ধু। এক বন্ধু হলেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা, অন্য বন্ধু হলেন ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা। সাথে সাথে রাসূলুল্লাহর পাশাপাশি এই দুই বন্ধুকেও সালাম জানানো হয়। অতএব এরা হৃদয়ের মধ্যে আছে, কিয়ামত পর্যন্ত থাকবে। আবু জেহেলের নাম নিলেও আপনারা ওইরকমই তো বলেন নাকি? না। আবু লাহাব রাদিয়াল্লাহু তাআলা। না, এটা যদি আপনারা না বলেন আর আমি বলি, তাহলে আপনারা খুব খুশি হবেন। বলেন যে হুজুর ওয়াজ যা করছিলেন বাকি আর দরকার নেই। আবু লাহাবের মতো বেদক, তার ব্যাপারে বললেন রাদিয়াল্লাহু তাআলা আনহু। বরং উল্টো বলা হয় কি, লানাতুল্লাহি আলাইহি, আল্লাহর লানত, আল্লাহর অভিশাপ। কারণ কি? রাসূলের সাথে আল্লাহর সাথে বেয়াদবি করেছে। ঠিক না বলেন? সম্মানিত বন্ধুগণ, তাহলে আমরা একটা জায়গা থেকে এখানে এসেছি। বলবেন কোথেকে এসেছি? কি ব্যাপার? কোথা গেলেন? জান্নাত থেকে। হ্যাঁ, জান্নাত থেকে এসেছি। টাঙ্গাইল থেকে? জান্নাত। ঢাকা থেকে? জান্নাত। আচ্ছা, জান্নাত থেকে। মাশাআল্লাহ, ভালো কথা বলেছেন। সিলেট আলিয়ার ময়দানে তাফসীর করতেছিলাম, মনে হয় 3 লক্ষের কম হবে লোকজন। তাফসীর করতে গেলে কথার ডান বাম লতা পাতা আছে, ডানে বামে যে আবার যখন সেন্ট্রাল পয়েন্টে মূল কথায় আসবো, ঠিক সেই সময় আমি জিজ্ঞেস করলাম কোথেকে, কোথায় এসছি? ওনারা বলেন ঢাকা থেকে সিলেট এসছে। চট্টগ্রামে একটা মাহফিল হয় 19 দিন ব্যাপী সিরাত মাহফিল ভাগা। সেটাই এই যে আমাদের আব্বাসী হুজুর, আমি 27 বছর ধরে আছি। এই 27টি বছরের শেষ দিন হয়তো আমি মুনাজাত দিই, না হয় হুজুর মুনাজাত দেয়। এই বছর আমি বিদেশে ছিলাম, হুজুর মুনাজাত দিয়েছেন। আমরা দুজন বন্ধু, এবং শেষের দিকে আমার বয়ান হয়। গত বছর আমি যখন বয়ান করতেছি, উনি আমার পাশে বসে। কি হলো? ওখানে অনেক আগের কথা, তাফসীর করতেছি, লক্ষ লক্ষ জনতা। প্রশ্ন করলাম কোথেকে কোথায় এসেছি? ওনারা বললেন ঢাকা থেকে চট্টগ্রাম এসেছে। আসলে কি আমি এটা চেয়েছিলাম? মানে কোন পয়েন্ট থেকে কোথায় এসেছি? পয়েন্টটা ছিল দোয়া, মনে আছে? এবং সেই দোয়া ইমরান আলাইহিস সালাম করেছিলেন। আমি আপনাদেরকে প্রশ্ন করলাম, পড়লে লাভ না লস? এই লাভ লসের থেকে এখানে আপনারা লাভ বলছেন, সেই লাভের কাছে এখন করুন আমার সাথে। রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আ'ইউনিন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। হে রব্বুল আলামিন,
আমার স্ত্রী থেকে এমন সন্তান দাও যেই সন্তান চক্ষু শীতল করবে, কলিজাকে শান্ত করবে, আর মুত্তাকিদের ইমাম হয়ে যাবে। সন্তান কি হবে? মুত্তাকিদের ইমাম। বলবেন সে ইমাম হয়ে লাভ, যার নাই কোনো গতি সে করে ইমামতি, যার নাই কোনো গতি সে করে হোমিওপ্যাথি, যার নাই কোনো গতি সে করে ওকালতি। এরকম কিছু শব্দ বাংলাদেশে আছে না নাই? ধামরাইতে নাই, আছে। আর আমি চ্যালেঞ্জ করে বলবো, যার আছে সব গতি সে করে ইমাম। একজন ইমামের খবর দিব। ইমাম সাহেবের নাম হলো ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু। সাইয়্যিদনা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ইমাম। ইমাম মানে হলো লিডার। একদিক থেকে মসজিদের ইমাম, অন্য দিক থেকে রাষ্ট্রের ইমাম। তার মানে হলো তিনি একদিক থেকে ইমামতি, অন্য দিক থেকে রাষ্ট্রপতি। কি ওমরের একটা রাষ্ট্র ছিল কি ছিল না বলেন? ওমরের রাষ্ট্রটা বাংলাদেশের 3 ভাগের 1 ভাগ, এরকম ছোট ছিল নাকি? কত বড়? 50টি বাংলাদেশ একত্রিত করলে যত বড় ওমরের রাষ্ট্র ছিল তার চেয়ে বড়। একজন দুজন হৃদয় থেকে সুবহানাল্লাহ বললেন, আপনারা খুব কষ্ট বিপদে আছেন নাকি? তাহলে বলেন না সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। এত বড় বিশাল রাষ্ট্রপতি, সে মানুষটি রাষ্ট্র পরিচালনার বিশাল দায়িত্ব পালন করে ঘরে আসলেন। ঘরের দরজায় সালাম জানিয়ে ঘরের ভিতরে প্রবেশ করলেন। আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত, কিফা আনতুম কুল্লুল খায়র মাফি মুশকিলা। তিনি ঘরকে সালাম দিয়ে বললেন, তোমরা কেমন আছো? কাল মাই আমার কাছে আসো। ছেলে মেয়ে স্ত্রী সবাইকে ডাকলেন, সবাই এসেছেন, সালামের জবাব দিলেন আর জিজ্ঞেস করলেন কেমন আছো? সবাই বললেন আলহামদুলিল্লাহ। ছোট ছেলেটা আবু শামা, সেও বলছে আলহামদুলিল্লাহ। যখনই বলেছে আলহামদুলিল্লাহ, সাথে সাথেই তার মুখের থেকে একটা গন্ধ বেরিয়ে এসছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ছোট ছেলে আবু শামাকে বললেন, আবু শামা তুমি কি মদ খেয়েছো? বললেন না। বলছে শোনো, আমার নাম ওমর, বাবার নাম খাত্তাব। রাসূল বলেছেন ফারুক আযম, সত্য মিথ্যার মধ্যে পার্থক্যকারী আমি। অতএব তুমি একে তো মদ খেয়ে চরম অপরাধ করেছো, আমার মিথ্যা কথা বলছো। কেন মদ খেয়েছো? জলদি বলো। ছেলে নিরুপায় হয়ে বলল, বাবা বন্ধুদের অসওয়াসায় খেয়ে ফেলেছি, মাফ করে। ওমর রাদিয়াল্লাহু তাআলা কলারে ধরি টান মেরে ঘর থেকে বের করে টানতে টানতে মসজিদের নববীর চত্বরে নিয়ে গেলেন। মানুষের এই দৃশ্য দেখলেন। তিনি খেজুর গাছের সাথে নিজের ছেলেকে পিঠ পড়া করে বাঁধতেছেন, কারো কথা বলার সাহস নেই। আল্লাহর হুকুমের ব্যাপারে ওমর কি বজ্র কঠোর, ওমরের সাথে কথা বলার দুঃসাহস নেই। আমার বন্ধুগণ, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা ছেলেকে পিঠ পড়া করে বাঁধলেন। বাঁধাটা যখন শেষ হয়ে গেল, যোহরের নামাজের আজান হয়ে গেল। চোখের মাথায় চুন দিলে অবস্থা হয় যেমন, ওমরের অবস্থা হয়ে গেল তেমন। তিনি শীতল হয়ে গেলেন, ঠান্ডা হয়ে গেলেন। ছেলেকে বেঁধে রেখে ওযু করলেন, নামাজ পড়লেন, ইমামতি করলেন, সালাম ফিরালেন, দাঁড়িয়ে গেলেন। বলো বন্ধুরা শুনে নাও, আমার ছেলে আবু শামা মদ খেয়েছে, তার বিচার হবে। কোরআনের বিচার হলো ৮০টি বেত্রাঘাত। এই বেত্রাঘাত কেউ করবে না, আমার ছেলেকে আমি নিজ হাতেই করবো। তোমরা থাকো দেখ। তাই তিনি চাইলেন, হাতে লাঠি নিয়ে জল্লাদকে বললেন ওর হাত কষায় দাও। হাত কষানো হলো। দুই দিক থেকে 2 হাত ধরে টান মারো। 2 জল্লাদ 2 দিক থেকে টান মেরেছেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা বললেন, বিচার কেউ করবে না। দুনিয়ার মানুষ বিচার করতে গেলে সেই বিচারকরা পার্সিয়ালিটি করতে পারে। একজন প্রেসিডেন্টের ছেলে হিসাবে তারা খাতির করতে পারে,
যা দুনিয়াতে হয়, দুনিয়াতে প্রেসিডেন্টের ছেলে অথবা ওই মানের বড় বড় ব্যক্তিদের ছেলে যদি হয়, তারা যদি অন্যায় করে খালাস পেয়ে যায়। রাগ করবেন না, লোকগুলো যদি বড় হয় তখন তার ছেলের বিচার হয় না, মেয়ের বিচার হয় না, জামাইয়ের বিচার হয় না। আর যদি গরিব দুঃখী অসহায় সাধারণ মানুষ হয়, কলা চুরি করলেও ফাঁসিতে ঝুলাই দেয়। এরকমটি ওমর ভালো করে বুঝেই বললেন, বিচার কেউ করবে না, আমি নিজেই নিজ হাতে বিচারের জন্য জল্লাদকে বললেন টেনে ধরো, টেনে ধরা হলো। এবার তিনি বললেন বিচার শুরু হয়ে গেল। 80টি বেত্রাঘাত, 1 2 3 4 5 6 7 এভাবে করে একটা একটা করে আঘাত করতেছেন। প্রত্যেকটি আঘাতে শরীরের চামড়া মাংস ছিঁড়ে ছিটকে পড়তেছে, রক্ত ভিটকে মেরে পড়তেছে। গোটা মদিনা কোন মানুষ চোখের পানি ধরে রাখতে পারবে না। এমনটি বলে জানাজা পড়লেন না, পড়ালেন না, বললেন ওকে দাফন করে দাও। এবার দাফন হয়ে গেল, মাটি চাপা দাও, মাটি চাপা হয়ে গেল। কবরের পাশে তিনি বসে গেলেন। মানুষেরা মনে করেছেন, মনে হয় এখন তিনি হয়তোবা এই ছেলের জন্য আল্লাহর কাছে কান্নাকাটি করবে, কিন্তু তা না, বরং উল্টো জল্লাদকে বললেন সেই লাঠিটা আমার হাতে দাও। আবারও লাঠি হাতে নিলেন, মানুষদেরকে জানিয়ে দিলেন, ও পৃথিবীর মানুষেরা শুনে নাও, ওকে 80টি বেত্রাঘাত করতে হবে। 50টি বেত্রাঘাত করেছি ওর শরীরের উপরে, বাকি 30টি করা হবে কবরের উপরে। আরো জোরে আল্লাহু আকবার। কি ইমাম, কি চেতনা, কি ইমাম! ইমামতি করবেন, ইমামতি করে এসছে। আমার বন্ধুগণ, এবার কবরের উপরে শুরু করে দিলেন 51, 52, 53, 54, 55, 56 এভাবে করে 80টি বেত্রাঘাত শেষ করে লাঠিটা ফেলে দিয়ে আল্লাহকে বলেন, আল্লাহ আমার কাজ আমি করেছি, তোমার কাজ তুমি করো। যদি আমি অন্যায় করে থাকি বিচার করো, আর যদি ন্যায় করে থাকি গোটা রাষ্ট্রে শান্তি কায়েম করো। সম্মানিত বন্ধুগণ, সে একটিমাত্র বিচারের কারণে রাষ্ট্রে শান্তি কায়েম হলো। তিনি ছিলেন মদিনা, সেখান থেকে হাজার হাজার কিলোমিটার দূর। তার মানে এই মাত্র আমি যে সফর করে আসলাম, সেখানে এই বছর ঢাকা, জিদ্দা, মদিনা, রিয়াদ, জুবাইরা, হুরাইরা, উমাইরা, সেখান থেকে তায়েফ, মক্কা, দুবাই, আজমান, শারজা, আবুধাবি, এই সব 8টা রাষ্ট্র সফর করে আমি এসেছি এবং তথ্যচিত্রগুলো নিয়ে এসেছি। মূল বিষয় যেটা বলতে চাচ্ছি, এই সমস্ত জায়গা তখন রাষ্ট্র আলাদা ছিল না, একটাই রাষ্ট্র। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার প্রেসিডেন্ট, খলিফাতুল মুসলিমিন, আমিরুল মুমিনিন। তিনি বসে আছেন মদিনা, হাজার হাজার কিলোমিটার দূরে। বাঘ আর হরিণ একই পাত্র থেকে পানি পান করছে। অন্যান্য প্রাণীরা এই দৃশ্য দেখে আশেপাশে এসে তাদের ভাষায় বাঘকে বলছে, বাঘ তুমি যে হরিণ খাও না, তুমি তো হরিণ পাইলেই খাও, আজ কেন খাও না? বলছে আর খাওয়া যাবে না, ওমরের শাসন চলতেছে। আল্লাহু আকবার। হরিণকে জিজ্ঞেস করলো, হরিণ তুমি কি বাঘকে ভয় পাও না? বাঘ দেখলেই তো দৌড় মারতা, এখন যে পাশাপাশি পানি খাও। বলছে কোনো ভয় নেই, কোনো চিন্তা নেই, বাঘের পালাও আমাকে কিছু বলতে পারবে না, ওমরের শাসন চলতেছে, ইনসাফ কায়েম হয়ে গেছে। সম্মানিত বন্ধুগণ, শুধু মানুষ নয়, অন্যান্য প্রাণীরাও এমন শান্তি পেয়েছিল একটি বিচারের কারণে। ছেলেকেও খাতির করেননি, মরে যাওয়ার পরে কবরকেও খাতির করেন নাই। এমন ইনসাফ যদি আজও কায়েম হয়, তাহলে শান্তি আসতে ব্যর্থ। ঠিক কিনা বলে?
আর বেইনসাফি যদি হয়, পার্সিয়ালিটি যদি হয়, অথবা কাউকে যদি স্পেশাল নজরে রেখে খাতির করা হয়, তাহলে চোর বাড়তেই থাকবে, কমবে না। ডাকাত বাড়তেই থাকবে, কমবে না। ডাকাত কি বেশি না কম? আগে ছিল অশিক্ষিত ডাকাত, এখন শিক্ষিত ডাকাত। আগে ছিল পড়া ছাড়া মূর্খ চোর, এখন কম পক্ষে এমএ পাস চোর। তাহলে কি দাঁড়িয়েছে? চুরি বাড়তেই আছে। আমরা কি বেশি চুরি চাই না চুরি বিদায় চাই? বাংলাদেশ থেকে যদি চোর বিদায় হয়ে যেত, তাহলে 5 বছরের মাথায় বাংলাদেশটা সিঙ্গাপুরকে হার মানায়। এত গাছ, এত মাছ, এত মানুষ, এত নিয়ামত বাংলার জমিনে আল্লাহ পাক দিয়েছেন। আমরা যেন সে সম্পদকে সংরক্ষণ করতে পারি, চুরি যেন ছেড়ে দেই। আল্লাহ তৌফিক দান করুন, বলি আমিন। বলুন, কোথেকে কোথায় এসেছি? দোয়া। এখন এই দোয়ার উপরে যদি আমি আরো চালাইতে থাকি, তাহলে বাকি পয়েন্ট নিয়ে তো কথা বলা যাবে না। আসলে ওই পয়েন্টগুলির ভিতরে আর লম্বাও করা যাবে। সম্মানিত বন্ধুগণ, 1 নাম্বার ছিল দোয়া, 2 নাম্বার কি ছিল বলেন তো? আপনারা যদি ভুলে যান তাহলে, হ্যাঁ, আজান। একজন মনে রেখেছেন, থ্যাংক ইউ ভেরি মাচ, জাযাকুমুল্লাহ। 2 নাম্বার, মা বাবার দায়িত্ব কর্তব্য হলো আজান। সম্মানিত বন্ধুগণ, আজান। আজকে ছেলে মেয়ের জন্মের পরে আজান কি বাড়ছে না কমছে? আগে আমরা 9টায় 10টায়, আবার রাত 3টার সময় হঠাৎ করে আজান। কি হয়েছে? নিশ্চয়ই অমুকের বাড়িতে ছেলে অথবা মেয়ে হয়েছে, আজান চলছে। এখন কিরকম শোনা যায়? আমি আমার একেবারে প্র্যাকটিক্যাল একটা ঘটনা বলি। আমার 3টা মেয়ে হওয়ার পরে মদিনা শরীফে আমি কান্নাকাটি করছি, আল্লাহ একটা ছেলে দাও, রব্বি হাবলি মিনাস সালিহিন। কে যেন কানের মধ্যে বলে গেল, এটা আমি বলছি 2002-3-এর কথা হবে, 2 বা 3-এর কথা। সে সময় কে যেন কানে বলে গেল যে তোমার যদি ছেলে হয় নাম রাখবা মুহাম্মদ। মানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বসে আমি কাঁদতেছি, আর উনি আবার ইশারা করে এটা বললেন। আমার কান্না আরো বেড়ে গেল, খুব কাঁদলাম, দোয়া করলাম। লোকটা কোথায় চলে গেল সেই যে পাইলাম না, আজও পাইলাম না, কিয়ামত পর্যন্ত আর কোনোদিন পাবো না। যাই হোক, বাংলাদেশে আসলাম 6 মাস বা 8 মাস পরেই এটা খবর এসে গেল যে ইনশাআল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন আরেকটা সন্তান দিবেন। সন্তানের বয়স মায়ের পেটে যখন 5 মাস, তখন আলট্রাসোনোগ্রাফিতে খবর পাওয়া গেল যে একটা ছেলে আসতেছে। তো যাই হোক, নিয়ত তো আগেই পাকা করেছি, নাম রাসূলুল্লাহর নাম মুহাম্মদ। আমাদের সবার নামের আগে কিন্তু মোহাম্মদ আলী আকবর, মোহাম্মদ আব্দুর রহিম, মোহাম্মদ আব্দুল করিম, আর আমার ছেলের নাম মোহাম্মদ। আমি এটাকে ফাইনাল করেছি। ছেলের নাম রাখার বিষয়টা তো ওকে। ছেলে জন্ম লাভ করার আগে আদিন হসপিটালের হলেন ডাইরেক্টর ডক্টর মহিউদ্দিন সাহেব। এই হসপিটালটা উদ্বোধন করেছিলাম, এটা ওনার সাথে মহব্বত। সেখানে আমার একটু যাতায়াত ছিল, সেখানে তার মাকে ভর্তি করা হলো। সময় হয়ে গেল, সিজারিয়ান হবে। যাই হোক, সিজারিয়ান ছেলে হবে। ছেলের অপেক্ষায় বাহিরে আমাদের রিসেপশনে যেখানে বসার জায়গায় বসে আছি। এই সময় ওরা তো মাও শিশু হসপিটাল, ভিতর থেকে 10 মিনিট পর পর একটা করে শিশু দুনিয়াতে আসে। সিজার হবে অথবা নরমাল হবে, ডেলিভারির পরে শিশুটাকে নার্স করে করে নিয়েই গেইটে এসে ডাক দেয়, আব্দুর রহিম কোথায়? এই আপনার মেয়ে হয়েছে। আব্দুল করিম কোথায়? এই আপনার ছেলে হয়েছে, নিয়ে যান। এইভাবে করে আমি দেখতে পেলাম যে 5-7টা ছেলে মেয়ে আসলো। ওই মা বাবা কোলের মধ্যে নেয়, বা বাহিরে যে থাকে গার্জিয়ান কোলে নেয়, আর হ্যালো আমার তো ছেলে হয়ে গেছে, হ্যালো আমার তো মেয়ে হয়ে গেছে, হ্যালো আমার তো আল্লাহ একটা নিয়ামত দিচ্ছে, হ্যালো হ্যালো চলতেছে। 5-7টার অবস্থা এরকম দেখে এরপরে আমি চিন্তা করছি এবার একটা কিছু করবো। আমার ছেলে কোন সময় হবে না, আমি করে দেখা যাবে, যা হবে তা আল্লাহর পক্ষ থেকে।
আমি এবার রোদ পেতে আছি। এর মধ্যে একটা পুত্র সন্তান নিয়ে নার্স এসছে। রহিমুল্লাহ কোথায়? আপনার তো ছেলে হয়েছে। উনিও ছেলেকে বাম হাতে পেটের সাথে চাপ দিয়ে ধরে মোবাইল দিয়ে, হ্যালো আমার তো পোলা হয়ে গেছে, হ্যালো আমার তো ছেলে হয়েছে। আমি খপ করে হাতটার মধ্যে ধরছি, মোবাইলওয়ালা হাত ধরেই বলছি থামেন। আশেপাশে 15-20 জন মানুষ ছিল, তারাও গাছিয়া, তারা অবাক, আরে কি ঘটনা ঘটছে, হুজুর ধরলো কেন? আমি বললাম আপনি কি মুসলমান? হ্যাঁ অবশ্যই মুসলমান। আমি বললাম আজান দেন। এখানে আজান দিল কেন? এটা হসপিটাল। আমি বললাম আপনাকে কেউ বলছে মাইক দিয়ে বিরাট করে আজান দিতে হবে? ছোট করে বললেই তো হয়, কানের মধ্যে আজান দিব, দেন আমার কাছে দেন, আমি আজান দিই। উনি মনে করছে ছেলে নিয়ে আমি চলে যাবো, এই জন্য আমার কাছে দিবেন না। আচ্ছা ঠিক আছে, আপনি দাঁড়ান, আপনার ছেলে নিয়ে আজান কেমনে দেয় দেখাই। আমি আস্তে আস্তে বললাম আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। এইভাবে কি আজানটা দেওয়া যায় না যায় না? পুরো আজান আমি দিলাম। এরপর আমি বললাম এবার আপনি হ্যালো হ্যালো যত পারেন করেন, কিন্তু এখানে যদি আপনি আল্লাহর বাণী না পৌঁছান তাহলে এই কান মাথা শরীর খালি পড়ে থাকবে না, শয়তানের বাণী পৌঁছে যাবে। ঠিক কিনা বলেন? জমি যদি চাষ না করেন খালি পড়ে থাকবে না, আগাছা পরগাছা কাটা যোগ পোক সাপ হবে, শেষ পর্যন্ত এই জমিতে যাওয়া উচিত। ছেলের কানে অথবা মেয়ের কানে যে আজান একামতের বাণী না পৌঁছানো হয় তাহলে এই ছেলে মেয়ে এত খারাপ হতে পারে, শেষ পর্যন্ত এই ছেলে মেয়ের পরিচয় আপনি দিতে যাবেন না। ঠিক কিনা বলেন? এমনকি আজ পৃথিবীতে আছে কি নাই? আছে। তার মানে আজান যেমন বিদায় নিয়েছে, শয়তানিও পাস, এজন্যই ছেলে মেয়েরা দুষ্ট হয়। অতএব এই আজানের বাণীটা আমরাও চালু করবো। ও সেই দিনে একটু পরে আমার ছেলে পৃথিবীতে আসলামে আজান দিলাম এবং মহিউদ্দিন সাহেবকে আমি বললাম যে আপনি যেহেতু আর দিন হসপিটাল, মা ও শিশুর হসপিটাল, প্রতিদিন এখানে 1 থেকে 100 ছেলে মেয়ে জন্মগ্রহণ করে, অতএব এখানে আপনি একজন লোক রেখে দেন যিনি সহি শুদ্ধভাবে আজান দিতে পারেন। আমার কথা উনি মানছেন এবং সেখানে একজন লোক ইমাম হিসাবে যিনি আছেন উনি না, আর একজন এক্সট্রা আলেমকে রেখে দিয়েছেন, এখনো সেটা বিদ্যমান আছেন। যারা জানবেন তারা এই বিষয়টার প্রমাণ পাবেন। যাই হোক, আল্লাহ থেকে বরকত দিয়েছেন। আমরা এখানে যারা আছি শুনলাম, মা বাবার দায়িত্ব হলো আজান দেয়া, ইকামতের বাণী, আল্লাহর বাণী, কালেমা শুনিয়ে দেওয়া। আমরা কি শোনাতে রাজি না রাজি? আল্লাহ তাওফীক দান করুন বলে আমিন।